খুচরা ব্যবসায়ীদের পণ্য সরবরাহের ওপর প্রতি ১,০০০ টাকায় ২ টাকা অগ্রিম কর প্রস্তাব প্রত্যাহার হচ্ছে, আর সেই সঙ্গে বাতিল হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগও। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকেও সরে আসছে সরকার। এসব পরিবর্তন এনে আগামীকাল সংসদে পাশ হতে যাচ্ছে অর্থ বিল ২০২৬। আমাদের সহকর্মী মাঝার মাহবুব একটি রিপোর্ট করেছেন এই নিয়ে। কর বাড়াতে বাজেট প্রস্তাবে খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর 0.20% বা ১,০০০ টাকায় ২ টাকা অগ্রিম কর সংগ্রহের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। তবে এ সিদ্ধান্ত থেকে সরে আসছে এনবিআর। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থবিল পাশের আগেই এই সিদ্ধান্ত বাতিলে অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থবিলে আরও বাতিল করা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। আয় ও বিনিয়োগের স্বপ্রণোদিত প্রদর্শন অংশে কোনো করদাতা জমি বা ভবন কিনলে দলিলে উল্লেখিত মূল্যের অতিরিক্ত অর্থ কোথা থেকে আয় করেছেন তা জিজ্ঞাসা করা হবে না বলে বিধান রাখা হয়েছিল। সেখান থেকে সরে এসে আগের মতোই 10% জরিমানার বিধান বহাল থাকছে। এদিকে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর সিদ্ধান্তের দিকেও যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের জন্য অন্তর্বর্তী সরকারের 3,75,000 টাকার করমুক্ত সীমা বহাল রাখেন নতুন অর্থমন্ত্রী। তবে এনবিআর সূত্রে জানা গেছে, অর্থবিলে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে করা হবে 4 লাখ টাকা। করজাল বাড়াতে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও টিআইএন সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছিল বাজেটে। তবে সংশোধিত অর্থবিলে সে প্রস্তাব থেকে সরে আসছে সরকার। এছাড়াও নিজস্ব স্বর্ণ বিক্রির উপর প্রস্তাবিত কর 15% থেকে কমিয়ে 5% হতে পারে। বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আয়ের উপর কর হার কমে হতে পারে 5%। জনগণের কাছ থেকে রাজস্ব আদায়ের আইনি ভিত্তি অর্থবিল, যা সোমবার কিছুটা সংশোধন হয়ে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে পাশ হবে। মঙ্গলবার সরকারি ব্যয় সংক্রান্ত নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে শেষ হবে বাজেট পাশের আনুষ্ঠানিকতা। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।